সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এটা একটা খুশির দিনের ভিডিও, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা সেদিন ব্লগের মতন করে বানিয়েছিলাম। তো তোমরা দেখেইছো হয়তো অনেকেই যে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, যেটা তোমাদের গাড়ি পুজো দেওয়ার দিনের ভিডিও। তো আমি ভাবলাম কি তোমাদের সাথে একটু ব্লগের মতন করে যদি একটু শেয়ার করতে পারি। তো আমি এখানে এসে, অর্থাৎ মুম্বাই এসে তোমাদেরকে একটাও ভিডিও দিইনি। তার কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম। একে তো আমার শরীর প্রচণ্ড অসুস্থ হয়েছিল কিছুদিনের জন্য, আর মানে বারবারই অসুস্থ হয়ে পড়ছিলাম, যেহেতু এখানের জল আবহাওয়া অনেকটাই আলাদা। তো সেই কারণে তো সকাল সকাল উঠে আগে স্নান টান সেরে নিয়ে বাসি ঘরটর মুছে তারপরে পুজো করতে এসেছি। তো গোপালকে নিয়ে যাব আমাদের সাথেই, তো গোপালকে স্নান করাবো, সেই স্নানের ভিডিওটা আমি করিনি। তো যাই হোক, এখানে আমি পুজো করব বলে আগের দিনে বাসি ফুলগুলোকে ফেলে দিলাম। তো বাসন কোসন ধুয়ে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো যে ধুতে হয় না, ওগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে রীতিমতো যেরকম নর্মাল জল দিই ঠাকুরকে, নকুলদানা দিয়ে পুজো দিয়ে এরপর প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিলাম। তো আমি এইভাবেই পুজো দিই, জানি না আর আমার কোনো ভুল আছে কিনা। আমি মন থেকে ভক্তি করে এইভাবে পুজো, আর এইটা হচ্ছে আমার সব থেকে খুব একটা বলতে পারো স্পেশাল জায়গা। এই যে তুলসীতলা, এটাকে আমি রোজ পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে পুজো দিই। তো এখানে শাঁখটা বাজিয়ে নিচ্ছিলাম। তো রীতিমতো পুজো দেওয়া শেষের পথে তো আমার হাজব্যান্ড গেছে বাজারে একটু মাছটা আনতে, কেননা যদি এসে আমরা মাছটা আনতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত, আর খাবার দাবার করতে অনেকটা এমনি অনেক আমরা দেরি করে উঠি। এইখানে আমি চলে এসেছি এখন বিছানাটা গুছোতে। বিছানাটা প্রচুর অপরিষ্কার হয়ে গেছিলো, তো আগের দিনের চাদরটা তুলে কাচতে দেবো ওয়াশিং মেশিনে। তো সেই কারণে সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একটু ওটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি, কারণ সেদিন আমি বিছনা ঝাড় দেওয়ার ঝাড়ুটা আমি পাচ্ছিলাম না, তো ওটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো নিচ্ছিলাম কথাটার বলার কারণ হচ্ছে, যেহেতু আমি করে ফেলেছি, ব্লগটা দিতে দেরি করেছি তার জন্য, ঠিক আছে? এখানে কেউ খারাপ কমেন্ট করেও না। আর আমার ভয়েস ওভার দেওয়ার সময় কিছু একটু ফারাক পড়ে, আমি জানি, আমার কথাতে একটু আটকে যায়, তো কিছু প্লিজ মনে করো না। তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পরে, কারণ ও এই যেটা বলছিলাম আর কি, বাজারে গেছে, যদি আমি মাছটা দেরি হয়ে যায় তো এসে রান্না করতেও দেরি হয়ে যাবে। আগের দিনে যদিও কিছু আনাজ কেটে রেখেছিলাম, তো তবুও দেরি তো হবেই না, মাছটা কাটতে দেরি হয়। তো আমি এখানে কি পরবো সেটা বের করে নিচ্ছিলাম, যদিও আমি এটা পরে নিই। আমার হাজব্যান্ড এসে বললো যে শাড়ি পরতে পুজো দিতে যাবে, যেহেতু আমিও ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল না, শাড়ি পরার মুডটা যেন কোথা থেকে চটকে গিয়েছিল। তো তারপর ও এসে বললো, আমাকে 11 বার ফোনও করেছিল, আমি তুলিনি। তো তারপর চাটা বসিয়ে দিয়েছিলাম। তো ও বললো কি চাটা খেয়ে যাবে, তো নর্মালি সেরকম চাটা শুধু বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তো বেরোবো। আর আমাদের সাথে একটা ওর বন্ধুও গিয়েছিল সেদিন। তো বন্ধুটা ও আমাদের সাথে জাস্ট এমনি বলা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল, অ্যাকচুয়ালি ওর যাবার নয়। যেখানে আমি রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথা থেকে গাড়িটা নিয়েছি, কিভাবে নিয়েছি, সেটা অন্য একটা ভ্লগে একদিন শেয়ার করব। তো দেখো রীতিমতো আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে একটা গান চালিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের, আর আমার গোপালও আমার সাথে যাচ্ছে। আমার শুভ কাজে, সব শুভ কাজে এবার আমি গোপালকে নিয়ে যাব। আমার গোপালটা যদিও বেশি দিন হয়নি আমি নিয়ে এসেছি, তো কোথায় থেকে নিয়ে এসেছি এবং কিভাবে পেলাম গোপালকে, সব কিছু শেয়ার করব অন্য একটি ভ্লগে। তো আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, মানে ঘুম থেকে উঠবো যে এত আলসেমি লাগছে, উঠতে ইচ্ছেই করছে না। যাই হোক, আমাদের কাছেই খুব, মানে আমরা যেখানটাতে থাকি তার খুব কাছেই মন্দিরটা, আর বেশি দূরে যায়নি, কারণ সেদিনে বুঝতেই পারছো ভিডিওতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে কাছাকাছি একটা মন্দিরে গিয়েছিলাম। তো এসে গেছি মন্দিরে। এই মন্দিরটাতে প্রায় শুটিং হয় এখানে। তো আমি মুম্বাই এসে কতবার এর মধ্যে যে শুটিং দেখে নিয়েছি তার ঠিক নেই। তারপর এখানে আমি যদিও ওই আমার পুজোর ডালাতে করে সবই এনেছিলাম, তাও এখান থেকে ডালা কিনে আমি পুজো দিলাম। তো কোনো একদিন আসলে তোমাদের এই মন্দিরটা আমি ঘুরে অবশ্যই দেখাবো। তো গাড়িটা
ব্রাহ্মণ ঠাকুর বলল যে এখানে নিয়ে আসতে, তো ওনারা পুজো করিয়ে দেবেন। তো এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম যে আমাদের কলকাতার মতন এখানে যা দক্ষিণে দেয়া হবে সেটাই নিয়ে নিচ্ছে। কোনো জোর জবরদস্তি নেই যে আমাকে এটা দিতেই হবে, এরকম কোনো ব্যাপারই নেই। মানে পুরোটাই ভক্তি, তুমি তোমার যতটুকু ইচ্ছা দিতে পারো। তো এটা আমার সব থেকে খুব ভালো লাগলো। এখানে আরও কয়েকটা নিয়ম আছে যেগুলো আমার খুবই ভালো লাগলো। তো এখানে বামুন ঠাকুর যেরকম যেরকম বলছিলেন আমি সেরকম সেরকম পালন করছিলাম। ওই তুলসী তলাটায় ধূপ দেখিয়ে আসতে বললো, এবার ওকে নারকেলটা ভেঙে ওর জলটা ওর চারিদিকে ছড়িয়ে দিতে বললো। আর ওর একটা ইচ্ছে ছিল যে আমাকে দিয়ে ওই গাড়ির মানে যেরকম করে না ভিডিওতে তোমরা দেখতে পাবে, তো ওটা ওর ইচ্ছে ছিল। তো আমিও সেরকম, আমাকে বামুন ঠাকুর যেরম যেরম বলছিলেন তো আমি সেরকম সেরকম করছিলাম। আর এই ভিডিওটা আমাদের করিয়ে দিয়েছে ওই বন্ধুটাই। ওই বন্ধুটা আসেনি সামনে, কেননা ও ছাড়া জামা কাপড় পরেছিল না, তো আগের দিনের খাওয়া বাসি এরকম একটা বললো, কিছু একটা জামা কাপড় পরেছিল সেই কারণে। তো এই দেখো যেটা ওর ইচ্ছে ছিল, এই ভিডিও ক্লিপটা আমি নিইনি, সরি, ওই বন্ধুটা দিয়েছিল। তো আমি প্রচণ্ড ভারী হয়ে গেছি, ও সেটাই বলছিল। তো এই মন্দিরটা আমি এতটুকুই দেখাতে পেরেছি, অন্য একদিন আসলে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, কেমন? আর আমি জানি না আমার ব্লগগুলো কেমন লাগছে, অবশ্য আমি অনেক ছাড়া ছাড়া ব্লগ দিই, আমি জানি অতটা সুন্দরভাবে গুছিয়ে করে উঠতে পারি না, তবুও যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এবার থেকে চেষ্টা করব যে তোমাদেরকে ব্লগগুলো নিয়মিত দিতে, কিন্তু আমার ভয়েস ওভার দিতে না প্রচণ্ড পরিমাণে অদ্ভুত মানে লাগে অ্যাকচুয়ালি। আমি ভয়েস ওভার দেওয়ার সময় না কেমন একটা হয়ে যায়। তো তো ঠিক আছে, চলো সেটা নয় তোমাদের সাথে কমেন্টে আমার বোঝাপড়া হয়ে যাবে। আর কাছাকাছি প্রায় চলেই এসেছি, এখনও মেঘ করে আছে, মনে হচ্ছে তুমুল জোরে বৃষ্টিপাত হবে। তো আমাকে গিয়ে এখন রান্নাবান্না করতে হবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।